হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আরও একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এলাম। ইন্ডিয়াতে থাকতে আমি প্রতি বছর নর্থ বেঙ্গলে অ্যাটলিস্ট একবার তো ঘুরতে যেতামই, তো এখানে থাকতে তো পসিবল নয়। তো এখানেও একটা কিন্তু খুব সুন্দর হিল স্টেশনে আজকে বেড়াতে যাচ্ছি, যেটা বেশ পাইনের জঙ্গলে ঘেরা, আর ওই জায়গাটার অনেক হিস্ট্রিও আছে। তো চলুন বেরিয়ে পড়া যাক। গিয়ে আমরা এক রাত থাকবো। কালকে রাতে আমরা অনেক চিকেন বারবিকিউ করার জন্য ম্যারিনেট করে নিয়েছি। গিয়ে ওখানে বেশ টেম্পারেচার লো থাকবে, এমনিও এখানে বৃষ্টি পড়ছে, বাইরে ওয়েদার 2-3 দিন ধরে খুব মেঘলা। তো রাত্রিবেলা ঠান্ডা ওয়েদারে সব বারবিকিউ করব। কোথায় থাকবো, কি কি ঘুরলাম, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন আর অবশ্যই ফলো করে রাখবেন। সো লেটস গো। তো সকাল 9টার মধ্যে সব বন্ধুদের একে একে পিক করে আমাদের গাড়ি কিন্তু অলরেডি গোয়াদলাহারা ক্রস করে গেছে। তো যে জায়গাটায় আমরা বেড়াতে যাচ্ছি সেটা গোয়াদলাহারা থেকে 125 কিলোমিটার মতো। তো ফার্স্টে আমরা একটা অক্সোতে স্টপ দিলাম, কারণ ম্যারিনেটেড চিকেনগুলো যাতে খারাপ না হয়, তাই আইস বক্সের জন্য আইস নেওয়ার ছিল। তো পুটুর সাথে একটু খেলাধুলো করে তারপরে সোমদত্তা ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল, চিকেন স্যান্ডউইচ, সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। আর দেখুন এই গাছগুলো আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, এগুলো ব্লু আগাভে, যেখান থেকে টাকিলা তৈরি হয়। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটার নাম হলো তাপালপা, মেক্সিকোর ফার্স্ট পুয়েবলো মেহিকো। এখানকার সিগনিফিকেন্ট হলো এই সাদা রঙের বাড়ি আর লাল রুফ। তো পৌঁছতে আমাদের সময় লাগলো 3-3.5 ঘন্টা মতো স্টপ দিয়ে। তো এটা হচ্ছে সেন্ট্রো তাপালপা। এই ওয়াটার ফাউন্টেনগুলোতে কিন্তু আগেকার দিনে মানুষ ডেলি ব্যবহারের জল এখান থেকে ইউজ করতেন, সেগুলো এখনও প্রিজার্ভ করা আছে। আর এখানে একটা ছোট এক্সিবিশন হচ্ছিল, যেখানে বিভিন্ন রিলিজিয়াস অ্যান্ড কালচারাল জিনিসগুলো ডিসপ্লে করা ছিল। তো সেটা আমরা ফার্স্টে দেখে নিচ্ছিলাম। 1840-তে ল্যাটিন আমেরিকার ফার্স্ট নিউজ পেপারের ফ্যাক্টরি কিন্তু এখানেই তৈরি হয়। আর এখানে দেখুন বাইরে এরকম বিভিন্ন হাতে বোনা জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সবই লোকাল হ্যান্ডক্রাফটেড। তাপালপা শব্দটার মানে হলো ল্যান্ড অফ কালার্স, আর এখানে গেলে কিন্তু আপনারও মনে হবে যে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বড় বড় কালারফুল অ্যালফাবেটে তাপালপা লেখা আছে। আর এখানে সেন্ট্রোতে এখন টুকটুক করে বৃষ্টি শুরু হয়েছে, টেম্পারেচারও বেশ খানিকটা ড্রপ করেছে। আর এখানে পুটু একটা ডাক নিয়ে খেলা করছিল। তারপরে আমরা খেয়ে নিলাম ওখানে লোকাল আইসক্রিম। দেন বিভিন্ন দোকান ছিল ওখানে আশেপাশে, ওখানে সব হাতে বানানো জিনিস। এই দেখুন এখানে এগুলো লেদারের বুটস ছিল, তারপরে মাটির বাসন, খুব সুন্দর সুন্দর। তারপরে আমাদের আবার খিদে পেয়ে গেছিলো, তো আমরা একটুখানি পেট পুজো করে নিলাম একটা ছোট্ট কোজি ক্যাফেতে। গোয়াদলাহারা থেকে একটা সুন্দর উইকেন্ড কাটানোর জন্য কিন্তু তাপালপা খুব অ্যাপ্রোপ্রিয়েট। দেন আমরা চলে গেলাম এখানকার সব থেকে সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্ক এই চার্চে, যেটা রেড ব্রিক দিয়ে বানানো। 1950-তে তৈরি এই চার্চটির নাম হলো দ্য চার্চ অফ নুয়েস্ত্রা সেনোরা দে গুয়াদালুপে। এখানে গিয়ে সান্তা মারিয়া বা মাদার মেরিকে উৎসর্গ করে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেটাও কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করলাম। দেখুন বিভিন্ন ধরনের ফোক ডান্স। তো এই ডান্স র্যালি দেখে আমরা কিন্তু বেশ কিছু কাঠ কিনে নিয়েছি ফায়ার প্লেসের জন্য। দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কাবানা যাওয়ার উদ্দেশ্যে। কাবানা কি সেটা বরং আপনাদের গিয়ে দেখাই, চলুন। দেখুন চারিদিকে কি সুন্দর লাশ গ্রিন, পাইনের জঙ্গল, কোবলস্টোনের রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা কাবানা পৌঁছাবো। মেক্সিকোতে এরকম কাঠের বাড়িকে কাবানা বলে। তো এই বাড়িটাতেই আমরা সবাই ছিলাম। এখানে দেখুন বাইরে প্রচুর সিটিং এরিয়া, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে একটা বিশাল বড় উডেন ডাইনিং টেবিল, অনেকগুলো রুম ছিল, এনাফ ওয়াশরুম ছিল,
আপনার এক রাত থাকার জন্য যা যা দরকার সমস্ত অ্যামিনিটিস দেওয়া ছিল। এই যে ফায়ার প্লেস, এখানে আমরা একটু পরে আগুনও জ্বালাবো কারণ এখানে টেম্পারেচার বেশ লো। এরকম বড় বড় 4টে বেডরুম ছিল, প্লাস প্রত্যেকটা সোফাও কিন্তু সোফা কাম বেড, দরকার হলে ওখানেও কেউ শুতে পারে। আর এটা দোতলা ছিল, ভেতর দিয়ে এরকম উডেন স্টেয়ারকেস। আর এখানে আমরা এখন সব লাগেজ রেখে ফ্রেশন আপ হব। সারাদিন অনেক ঘোরা হয়েছে। দেন ফার্স্টেই ঘরটাকে কোজি করার জন্য ফায়ার প্লেসে ফায়ার জ্বালিয়ে দিলাম। দেন আমরা গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। ঠান্ডায় গরম গরম ম্যাগি। এখানে কমপ্লিমেন্টারি এই লোকাল সুইটস অ্যান্ড রেড ওয়াইন দেওয়া ছিল। আর দেখুন এই ডেকরগুলো কি সুন্দর, প্লাস বাইরে ছিল এরকম হ্যালোউইন ডেকোরেশনের মতো পামকিন। বারবিকিউ প্লেসটা ছিল বাইরে। বারবিকিউ শুরু হয়ে গেছে ফুল কদমে। যদি কেমন লাগছে? অসাধারণ। বারবিকিউর সাথে সাথে এই ক্যাম্প ফায়ার জ্বালিয়ে অনেক রাত অবধি চললো আমাদের গল্প, আড্ডা, গান আর মজা। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিনের সমস্ত অ্যাক্টিভিটি আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড ফলো। বাই।